সুবর্ণগাতি গ্রামে আলিফ নামের এক মুরগি চোর ছিল। নাম আলিফ হলেও সবাই তাকে মুরগি চোর বলে ডাকত। তার উপর পুরো গ্রামবাসী ছিল তিক্ত বিরক্ত। কি ব্যাপার, তুমি এখনো ঘুমাচ্ছ কেন? তাড়াতাড়ি ওঠো, বিছানা ঘর পরিষ্কার করব। সারা রাত জেগে এই বাড়ি ও বাড়ি থেকে মুরগি চুরি করা আর সারাদিন পড়ে পড়ে ঘুমানো। এখনই ওঠো, না হলে কিন্তু মাথায় পানি ঢেলে দিব। তোমার কি সমস্যা? সেই কখন থেকে চিৎকার চেঁচামেচি করছো? একটু শান্তিতে ঘুমাতেও দিবে না নাকি? কত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, আর এসে বিরক্ত করা শুরু করে দিয়েছো। চোর তো চুরির স্বপ্ন ছাড়া কোনো ভালো স্বপ্ন দেখতে পারে না। শেষে কিনা একটা ছেঁচড়া মুরগি চোরের সাথে বিয়ে বসেছি। এখন মনে হয় গলায় দড়ি দিয়ে মরলেও পারি। তুমি একদম আমাকে ছেঁচড়া চোর বলবে না। আমি মুরগি চোর হলেও আমার আদর্শ আছে। আমি কারো বাড়ি থেকে মুরগি চুরি করি না, বড় বড় খামারিদের খামার থেকে মুরগি চুরি করি। ভুলে যেও না, তোমার বাবা মানে আমার শ্বশুর একজন গরু চোর ছিল। আমার বাবা গরু চোর ছিল, তোমার মতো ছেঁচড়া মুরগি চোর ছিল না। আমার বাবা আগে জানলে তোমার মতো মুরগি চোরের সাথে বিয়ে না দিয়ে একজন গরু চোরের সাথে বিয়ে দিত। আসলে তোমার সাথে কথা বলে অযথা সময় নষ্ট করার কোনো মানে হয় না। আমাকে তাড়াতাড়ি দুটো বাদ দাও, বের হতে হবে। আমার জরুরি মিটিং আছে পাশের গায়ে চোরদের সাথে। চোরের নাকি আবার মিটিং? ঠিক আছে, যাও গোসল করে এসো, আমি তোমাকে এখনই খেতে দিচ্ছি। কেরে মুরগি চোর, এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছিস? তুই যেভাবে মুরগি চুরি করা শুরু করেছিস, দুদিন পর তো গ্রামে কোনো মুরগি থাকবে না। গ্রামের মানুষ তো মহাবিপদে পড়ে যাবে তখন। দেখুন, আপনি গ্রামের মোড়ল, তাই বলে আপনি আমাকে রাস্তায় এভাবে অপমান করতে পারেন না। আপনি আমাকে মুরগি চোর বলে কেন ডাকছেন? আমার একটা নাম আছে, আমার নাম আলিফ। আমি অনেক আগেই মুরগি চুরি করা ছেড়ে দিয়েছি। তুই কি বললি? তুই চুরি করা ছেড়ে দিয়েছিস? তাহলে গ্রামের এত মুরগি কারা চুরি করে? আমাকে কথা বিশ্বাস করতে হবে? সেই কখন থেকে আমাকে মুরগি চোর বলে যাচ্ছেন? আপনি কখনো আমাকে নিজের চোখে মুরগি চুরি করতে দেখেছেন? আপনার কাছে কোনো প্রমাণ আছে আমি কারো বাড়ি বা কারো মুরগির খামার থেকে মুরগি চুরি করেছি? এটার কোনো প্রমাণ আমার কাছে নেই, কারণ তুই চুরি করিস কিন্তু কোনো প্রমাণ রাখিস না। তবে মনে রাখিস, চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। তোকে শুধু একবার হাতে নাতে ধরতে পারলেই হলো, কাচের সাথে উল্টো করে ঝুলিয়ে রাখবো। শুনুন, গৃহস্থের সে একদিন কোনোদিন আসবে না। আপনি আমাকে গাছে উল্টো করে ঝুলিয়েও রাখতে পারবেন না। যদি পারেন আমাকে চোর প্রমাণিত করে দেখান। আমি কি দেখাতে পারি আর না পারি সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। শুধু যাওয়ার সময় বলে যাচ্ছি, এখনো সময় আছে, ভালো হয়ে যা। ঠিক আছে, ভালো হয়ে যাওয়ার জন্য অনেক দোয়ার দরকার। আপনারা সবাই মিলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো হয়ে যেতে পারি। তাছাড়া আপনি আমাকে ধরতে পারছেন না, এটা তো আপনার ব্যর্থতা। যত বড় মুখ নয় তত বড় কথা। যেদিন তোকে ধরতে পারবো না সেদিন তোকে আস্ত গিলে ফেলবো। মা, কাল থেকে আমি আর স্কুলে যাব না। স্কুলের সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে। কেন মা, কি হয়েছে? তোকে নিয়ে কেন হাসাহাসি করবে? তুই তো কখনো কারো ক্ষতি করিস না। তাছাড়া তুই পড়াশোনাতেও অনেক ভালো। ভালো পড়াশোনা করে আর কি হবে মা? আমি হলাম চোরের মেয়ে, আমার বাবা একজন মুরগি চোর। আমাকে নিয়ে সবাই হাসবে না তো কাকে নিয়ে হাসবে? আমি আর কি করব? তোর বাবাকে কত করে বুঝিয়ে বললাম এই কাজ যেন ছেড়ে দেয়, কিন্তু তোর বাবা তো আমার কথাই শুনছে না। সে তার জেদ নিয়ে বসে আছে। ঠিক আছে মা, বাবা চুরি করে বেড়াক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু মনে রেখো, আমি বাড়িতে আর থাকবো না। দু চোখ যেদিকে যায় সেদিকেই চলে যাব। চোরের মেয়ে হয়ে বেঁচে থাকার কোনো ইচ্ছে আমার নেই। রাগ করিস না, আজ তোর বাবা বাড়িতে ফিরলেই আমি খুব ভালো করে বুঝিয়ে বলবো। দেখবি তোর বাবা ধীরে ধীরে ভালো হয়ে গেছে, এসব চুরি করা ছেড়ে দিয়েছে। না মা, তোমাকে কিছুই বলতে হবে না। বাবার সাথে আজকে আমি কথা বলবো। আমার একমাত্র মেয়ে কোথায়? আমি তো তাকে কোথাও দেখতে পাচ্ছি না। কতবার তোমাকে বলেছি বাড়ি ফিরে যেন আমি আমার মেয়েকে দেখতে পাই। তোমার মেয়ে দরজা বন্ধ করে বসে আছে, বলছিল কাল থেকে নাকি সে স্কুলে যাবে না। ওর আবার কি হয়েছে? আমি তো স্কুলের বেতন কবে দিয়ে দিয়েছি, আবার কেন রাগ করে আছে তাহলে? বেতন দিলে কি সব দায় দায়িত্ব শেষ হয়ে যায়? তোমার মেয়েকে সবাই চোরের মেয়ে বলে খেপায়, তাই লজ্জায় স্কুলে যাবে না বলেছে। এই ব্যাপার? এই সামান্য কথাতে রাগ করতে হবে? রিমি, কোথায় গেলি মা? এদিকে আয়, বাবা তোকে ডাকছে।
কি হয়েছে? কেন আমাকে বিরক্ত করছো? আমি তো একবার বলেছি আগামীকাল থেকে আর স্কুলে যাব না। তুমি বললেও আমি আর রাজি হব না। বাবার উপর রাগ করে থাকলে চলবে? একদিন তুই সত্যিই বুঝতে পারবি কেন তোর বাবা সব ছেড়ে ছুড়ে চোর হয়েছিল। তখন তুই বাবাকে ভালোবাসবি। তোমার জন্য আমার সম্মান নষ্ট হয়। ক্লাসে আমি খুব ভালো ছাত্রী, কিন্তু আমাকে কেউ ভালো হিসেবে মূল্যায়ন করে না। সবাই বলে চোরের মেয়ে প্রথম হলে কি আর না হলে কি। আমি সবার সামনে সত্যিটা প্রকাশ করব, আর এটাও বলবো কেন এতদিন আমি সবকিছু থাকতেও চুরি করেছি। এখন খেতে আয়, রাত হয়ে গেছে। সকালে তো স্কুলে যেতে হবে। কাল আমি তোকে নিজে স্কুলে পৌঁছে দেব। কিন্তু মাত্র কয়েকটা দিন, এরপর কিন্তু তুমি আর চুরি করতে পারবে না। চোরের মেয়ে হয়ে আমি বেঁচে থাকতে চাই না। রশিদ চাচা, কেমন আছেন? কতদিন পর আপনার সাথে দেখা হলো। তা কোথায় গিয়েছিলেন? আচ্ছা, আপনি মনে হয় আমাকে দেখে কিছু লুকালেন। কিসব বলছিস? আমি তোকে দেখে আবার কি লুকাবো? কোথায় আর যাবো? এই তো একটু বাজারে গিয়েছিলাম। আগামীকাল বাসায় মেহমান আসবে তো। চাচা, আপনি যতই ছলচাতুরি করেন আমার চোখ ফাঁকি দিতে পারবেন না। ওই যে আপনার পিছনে দেখা যাচ্ছে কতগুলো বড় বড় লাল মোরগ। জানেন চাচা, আমিও সেদিন স্বপ্নে অনেক বড় বড় কতগুলো লাল মোরগ দেখেছি, ঠিক আপনার মোরগগুলোর মতো। তুই যখন দেখেছিস তখন আমার সর্বনাশ ঠিকই হবে। দেখ বাবা, আগামীকাল আমার বাড়িতে অনেক মেহমান আসবে। তুই দয়া করে আমার এই মোরগগুলো চুরি করিস না। পাশের গায়ে নতুন খামার হয়েছে, সেখান থেকে গিয়ে চুরি কর। চাচা, মোরলের মতো আপনি আমাকে মুরগি চোর বলছেন? আচ্ছা, আপনি বলেন তো, গ্রামে কখনো কেউ আমাকে মুরগি চুরি করতে দেখেছে? শুধু শুধু আমাকে মিথ্যা অপবাদ দিয়েন না। একদম চুপ কর। একদম ভালো মানুষ সাজার অভিনয় করবি না। তুই গত বছর হাশেমের খাবার থেকে মুরগি চুরি করতে গিয়েছিলি। এমনভাবে শরীরে তেল মেখেছিলি একটুর জন্য তোকে ধরতে পারিনি। কিন্তু হাশেম ঠিকই আন্দাজ করেছিল সেটা তুই। চাচা, সারা জীবন আন্দাজ করেই যেতে হবে। আমাকে কেউ ধরতে পারবে না। আমি এমন এক খাঁটি সরিষার তেল ব্যবহার করি, তেলও যেমন পিছলে আমিও তেমন পিছলে। বারবার গুগু তুমি খেয়ে যাও দান। চিন্তা করিস না, একবার শুধু তোকে বাগে পাই, সবাই মিলে আচ্ছা মতো দিব। সেদিন আর পালানোর সুযোগ পাবি না। রীতা, কোথায় তুমি? তাড়াতাড়ি এদিকে আসো। এই দেখো, বাজার থেকে কত বড় বড় লাল টকটকে মোরগ নিয়ে এসেছি। মোরগগুলো শক্ত করে উঠানে বেঁধে রাখো। আচ্ছা, আমি বেঁধে রাখছি। তুমি বাজার থেকে এসেছো, একটু বিশ্রাম নাও। আমি তোমার জন্য একটু শরবত বানিয়ে আনছি। তোমাকে এমন অস্থির লাগছে কেন? মনে হচ্ছে কারো উপর খুব রেগে আছো। আরে আর বলো না, বাজার থেকে আসার সময় রাস্তায় মুরগি চোরের সাথে দেখা হয়েছে। আরে আলিফের কথা বলছি। বেটা চোর মোরগগুলো দেখে ফেলেছে। একেতে করে চুরি, তার উপর বাহাদুরি। আমাকে জ্ঞান দিতে আসে। শোনো রীতা, মোরগগুলো রাতের বেলা সাবধানে রেখো, তা না হলে চুরি করে নিয়ে যেতে পারে। কেন শুধু শুধু ওর সাথে কথা কাটাকাটি করতে গিয়েছো? কেনই বা ওকে তুমি মুরগি চোর বলছো? ওর তো একটা সুন্দর নাম আছে। ওর নাম তো আলিফ। আলিফ কিন্তু ছেলে হিসেবে খুব একটা খারাপ না। তোমার আর ওই মুরগি চোরের হয়ে সাফাই গাইতে হবে না। তুমি যাও, আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি দিয়ে লেবু শরবত বানিয়ে নিয়ে আসো। আমার মাথাটা এখন গরম হয়ে আছে। আলিফের বংশ তো ভালো ছিল। আলিফের বাবা ভালো চাকরি করতেন। কি থেকে যে কি হয়ে গেল, ছেলেটা হঠাৎ করে পড়াশোনা বাদ দিয়ে একেবারে মুরগি চোর হয়ে গেল। আরে বাবা, বাবা ভালো হলে যে সন্তান ভালো হবে তার তো কোনো গ্যারান্টি নেই। ওর বাবা ভালো ছিল এটা সত্যি কথা, কিন্তু ছেলে তো হয়েছে একটা বদমাস। তুমি শুধু শুধু রেগে থেকো না। রাগলে তোমার প্রেশারটা হাই হয়ে যায়। তোমরা সবাই মিলে ওকে একটা দোকান দিয়ে দাও। দেখবে ও ভালোই ব্যবসাটা বুঝবে। তাহলে গ্রামে আর এরকম চুরি করবে না। কি যে বলো তুমি! চোর সারা জীবনে চোরেই থাকে, নিজের অভ্যাস কখনোই বদলাতে পারে না। কি ব্যাপার? এই রাতের বেলা কোথায় যাচ্ছ? তুমি আবার মুরগি চুরি করতে যাচ্ছ? এই পৃথিবীতে সবাই যে দিনের বেলা কাজ করবে তা নাও হতে পারে। কিছু কিছু মানুষ আছে, যেমন আমি, সবসময় রাতের বেলা কাজ করি। এটা তুমি একদম ঠিক কথাই বলেছ। তোমার মতো চোরেরা সবসময় রাতেই কাজ করবে। আজকে আবার কার সর্বনাশ করতে যাচ্ছ? সর্বনাশ কেন বলছো?
আমি তো যাচ্ছি মুরগি চুরি করতে, আর যার বাড়িতে মুরগি চুরি করব সে অনেক বড় লোক। এই কয়েকটা মুরগি চুরি হওয়াতে তার কিছুই যায় আসবে না। আমার আসলে ভয় লাগে। তোমার ভাত কাপড়ের প্রয়োজন নেই আমার। দরকার হলে আমি মানুষের বাড়িতে কাজ করব, তারপরও কারো বাড়িতে মুরগি চুরি করতে চেও না। আরে বাবা, এত লজ্জা পেলে দুনিয়া চলবে কি করে? আমরা যদি একবেলা না খেয়ে থাকি, কেউ কিন্তু আমাদের খাবার দিয়ে সাহায্য করবে না। এসব লাজ লজ্জার কথা ভুলে যাও। জীবনে যা হবে সব ভালোই হবে। তোমার যেখানে খুশি সেখানে যাও, যা খুশি তাই করো। আমি তোমাকে আর কিছুই বলবো না, কিন্তু মনে রেখো, এই চুরির জন্য যদি কোনো ঝামেলা হয় আমি কিন্তু তোমার পাশে থাকবো না। বন্ধু কুদ্দুস, তুই যদি একবার মোরগগুলো শুধু দেখতি, তোর মাথা নষ্ট হয়ে যেত। কত বড় বড় লাল টকটকে মোরগ! আমার তো মোরগগুলো দেখে মনে হয়েছিল তখনই চাচার হাত থেকে নিয়ে দৌড়ে পালাই। দেখো বন্ধু, আমি বুঝতে পারছি তুমি মোরগ দেখে লোভ সামলাতে পারছো না, কিন্তু সকালে তার সাথে তোমার দেখা হয়েছে। আগামীকাল তার বাড়িতে মেহমান আসবে। যদি মোরগ খুঁজে না পায়, পুরো যে বদমেজাজি, পুরো গ্রামে তোলপাড় শুরু করে দেবে। আমার অভিজ্ঞতা সম্পর্কে কি তোমার কোনো ধারণা নেই? এত বছর যাবৎ চুরি করে আসছি, এখন পর্যন্ত ধরা পড়িনি, আজও পড়বো না। তুমি শুধু চুপচাপ আমার পাশে থাকো, যা করার আমি করব। তোমার সাথে কথা বলা সময় নষ্ট করা ছাড়া আর কিছুই না। তোমার চোখে যেহেতু মোরগ পড়েছে, এটা তুমি নিয়েই ছাড়বে। যা করার সাবধানে করতে হবে, বুড়ো যেন টের না পায়। আহারে, মোরগগুলো খাটের নিচে রেখে কিভাবে নিশ্চিন্তে নাক ডেকে ঘুমাচ্ছে। বুড়ো ভেবেছিল মোরগগুলো সে আমার কাছ থেকে নিরাপদে রাখবে। আমি এগুলো নিতে পারবো না। বন্ধু, তুমি বস্তাটা ধরো, আমি মোরগগুলো ভরি। চলো তাড়াতাড়ি কেটে পড়ি। কে কোথায় আছো? আমাদের একেবারে সর্বনাশ হয়ে গেল। একবার এদিকে এসো। কি ব্যাপার, এত সাত সকালে তুমি এরকম নাকি কান্না শুরু করেছো? কি হয়েছেটা কি? এত কান্নাকাটি কিসের? কি আবার হবে, একবার তাকিয়ে দেখো, কে যেন সবগুলো মোরগ নিয়ে পালিয়ে গেছে। তোর এত বড় সাহস! শেষ পর্যন্ত তুই কিনা আমার মোরগগুলো চুরি করলি? আজকে আমি তোর বাড়িতে গিয়ে মজা দেখাবো। কার কথা বলছো তুমি? কার বাড়িতে গিয়ে মজা দেখাবে? আমি তো তোমার কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। কার কথা বলবো? আমি তো বলছি আলিফের কথা। তুমি কি বুঝতে পারছো না এগুলো আলিফের কাজ? হারামজাদা আমার মোরগগুলোর দিকে এমনিতে লোভ দিয়েছিল, আজকে সেগুলো চুরি করে নিয়ে গেছে। আমি এখন যাচ্ছি মোরলের কাছে। এর একটা হ্যাস্ত ন্যাস্ত আজ আমি করেই ছাড়বো। মোরল সাহেব, বাড়িতে আছেন নাকি? একটু বের হয়ে আসুন দেখি। কি ব্যাপার রশিদ, এই সাত সকালে তুমি আমার বাড়ি? কি আবার হবে, এই আলিফের জন্য গ্রামে থাকা কঠিন হয়ে গেছে। ও আজকে আমার বাড়িতে এসে মোরগ চুরি করেছে। আজ শহর থেকে আমার বাড়িতে মেহমান আসবে। এখন কি করব বলুন? কি বলছো তুমি? তোমার বাড়িতে মোরগ চুরি করেছে? আমি আলিফকে এখনই ডেকে পাঠাচ্ছি। শুধু ডেকে পাঠালে হবে না মোরল সাহেব, এর একটা বিচার আপনাকে করতেই হবে। আপনি গ্রামে বিচার সভা বসান, আলিফকে এই গ্রাম ছাড়া করুন। সবার মুরগি চুরি করে নিয়ে যাচ্ছে, এভাবে তো আর গ্রামে টিকে থাকা যাচ্ছে না। আহারে, এত ভালো পরিবারের একটা ছেলে কোথায় ভালো জায়গায় চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, তা না করে মুরগি চুরি করে বেড়াচ্ছে। তুমি কোনো চিন্তা করো না, আমি যত তাড়াতাড়ি সম্ভব এর একটা বিহিত করছি। চোরের বাচ্চা চোর! আমি ভাবতেও পারিনি তুই আমার বাড়িতে গিয়ে আমার খাটের নিচ থেকে মোরগগুলো চুরি করে নিয়ে আসবি। তোর এত বড় সাহস হয় কি করে? আজকে তোর পিঠের চাল ছাড়িয়ে নেব। রশিদ চাচা, বয়স হয়েছে, এত উত্তেজিত হওয়ার কিছু নেই। এভাবে চিৎকার করলে হার্ট অ্যাটাক করে মারা যাবেন তো। আপনি কি দেখেছেন আমি আপনার বাড়িতে গিয়ে মোরগগুলো চুরি করেছি? আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? এই খবরদার, আমাকে নিয়ে তোর একদম ভাবতে হবে না। ভালোই ভালো তুই আমার মোরগগুলো বের করে দে বলছি। দেখ আলিফ, শুধু শুধু ঝামেলা করিস না। এখনই তোর রশিদ চাচার মোরগগুলো ফেরত দিয়ে দে। ওনার বাড়িতে একটু বাদে মেহমান আসবে। গ্রামের প্রতিটি মানুষের উপর তুই অনেক অত্যাচার করেছিস, আর এগুলো করিস না। মোরল সাহেব,
এই চোরকে এত ভালো করে বুঝিয়ে কোনো লাভ নেই। ও মোরগগুলো আপোষে বের করবে না। আপনি পুলিশে খবর দিন। ওকে আজকে পুলিশে ধরিয়ে দেব। ধরে থানায় নিয়ে গিয়ে দু একটা ঘা দিলে সব বের হয়ে আসবে। ঠিক আছে, খবর দিন, আমাকে পুলিশের কাছে ধরিয়ে দিন, তাতে আমার কিছুই যায় আসে না। তুই তো এমনিতে ভালো মানুষ, এত কিছু থাকতে তুই কেন চুরি করিস বলতো? তুই যদি চাস তাহলে আমরা তোকে অনেক বড় একটা ব্যবসা ধরিয়ে দেব, কিন্তু তুই কথা দিবি আর কোনোদিন চুরি করবি না। ভালোই বলেছেন। আমাকে চোর বানিয়ে এখন আবার ব্যবসা করানোর কথা বলছেন? আমি তোকে চোর বানিয়েছি? কিসব বলছিস তুই? তুই কি পাগল হয়ে গেলি? মনে পড়ে মোড়ল সাহেব, আজ থেকে 15 বছর আগে কি ঘটেছিল আমার সাথে। গ্রামের স্বনামধন্য বড়লোকের ছেলেরা মোরগ মুরগি চুরি করে পিকনিক করেছিল। মোরগ মুরগির পালকগুলো আমার বাড়ির পেছনে পুকুরে ফেলে গিয়েছিল আমাকে ফাঁসানোর জন্য। মোড়ল মশাই, তার মধ্যে আপনার ছেলেও ছিল। সেদিন এই মাঠেই আমার বাবা মাকে খুব বাজেভাবে অপমান করা হয়েছিল, যার কষ্ট সইতে না পেরে কিছুদিন পর আমার বাবা মারা গিয়েছিল। তারপর অসুখ হয় আমার মাও। তাই আমি রাগ জেদ থেকে এগুলো করেছি। এখন দিন আমাকে শাস্তি। এই জন্যই তুই এত বছর ধরে চুরি চালিয়ে যাচ্ছিস? আমি তো নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না। আমার সামান্য একটা ভুলের জন্য আজকে তুই ভালো ছাত্র থেকে চোরে পরিণত হয়েছিস। শুধুমাত্র আপনার জন্য না, এই গ্রামবাসীকে শাস্তি দেওয়ার জন্য আমি আজকে চোরে পরিণত হয়েছি। সেদিন আমার পাশে কেউ ছিল না, কেউ আমাকে সাহায্য করেনি। যদি করতো তাহলে আজকে আমার বাবা মা মারা যেত না, আমাকে পড়াশোনা ছাড়তে হতো না। আলেপ, তুই আমাদের ক্ষমা করে দে। সেদিন আমি জানতাম তোর কোনো অপরাধ ছিল না, কিন্তু সেখানে আমার ছেলে ছিল বলে আমি কোনো কিছু বলতে পারিনি। তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি সব সময় তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছি। কখনো জানতাম না এগুলোর পেছনে তো ভয়ঙ্কর একটা সত্য রয়েছে। বাবা, আমিও তোমাকে অনেক অপমান করেছি। সবকিছু হয়েছে আমার জন্য। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব। আলিফ, তোকে আমি গ্রামের প্রাইমারি স্কুলে একটা পিয়নের চাকরি দিয়ে দিব। বাকি জীবন তুই সততার সাথে রোজগার করবি। তোকে আর কেউ চোর ডাকবে না। আপনারা যে আপনাদের নিজেদের ভুলটা বুঝতে পেরেছেন, এতে আমি অনেক খুশি। গ্রামের এক প্রাইমারি স্কুলে আলিফের পিয়নের চাকরি হয়। সকলেই আলিফকে সম্মানের চোখে দেখতে শুরু করে।